তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি তালের মালপোয়া। তালের মালপোয়া বানানোর জন্য প্রধান উপকরণ তাল। আমি এখানে একটা তাল নিয়েছি। তালটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তালটা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর তালের মাড়িটা বার করে নিচ্ছি। আপনারা চাইলে জল দিয়ে আটিগুলোকে ধুয়ে নিয়ে মাড়ি বার করতে পারেন। তারপর ওই তালের মাড়িটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। একটু জল দিয়ে নিয়েছি, কারণ এটা সেদ্ধ করার সময় জলের প্রয়োজন হবে। এর মধ্যে অল্প লবণ আর চিনি দিয়ে দিলাম। তালের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন, আর লবণটা অল্পই দিতে হবে, কারণ তালের প্রিপারেশনে লবণ খুব কম লাগে। এটাকে লো ফ্লেমে রেখে আধ ঘন্টা সেদ্ধ করে নিতে হবে। এরপর একটা কাপের মাপে আমি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, আধ কাপ কোরানো নারকেল, 1 কাপ তালের মাড়িটা নিয়েছি। যেহেতু এটা আমি রস দিয়ে বানাবো না, তাই এখানে চিনিটা একটু বেশি দিচ্ছি। যদি আপনারা রস দিয়ে বানান তাহলে এখানে চিনিটা কম দিলেও হবে। তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ ব্যবহার করলে এর স্বাদটা অনেক ভালো হয়। 2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এরপর এটা ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়ে 20 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিলাম। 20 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন এর ঘনত্বটা কীরকম হয়েছে। আবার ভালোভাবে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে অনেকগুলো তালের প্রিপারেশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর মৌরি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপর অল্প অল্প ব্যাটার দিলেই দেখুন কিভাবে ফুলে উঠছে। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে উপরটা পুড়ে যেতে পারে। এইভাবে প্রত্যেকটা মালপোয়া বানিয়ে নিচ্ছি। একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। তালের মালপোয়া বলুন আর তালের যে কোনো রেসিপি বলুন, গরমেও যেমন স্বাদ, ঠান্ডা হলেও তেমনি। দেখুন মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।